এই হচ্ছে নদী ভাঙনের ফলে এই জিনিসটা হয়েছে, এটা সৃষ্টি হয়েছে। দ্যাটস হচ্ছে আমাদেরকে এবার টপকায় ওই পাশে যাইতে হয় এবং টপকায় আসতে হয়। Two thousand years later. আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে এনায়েতপুরের বেড়িবাঁধে। সে উদ্দেশ্যে অটোতে চড়ে গেলাম 60 টাকা ভাড়া দিয়ে। আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি হচ্ছে এনায়েতপুরে। এনায়েতপুর যে দরবার শরীফ সেটার পাশ দিয়ে, মেডিকেলের পাশ দিয়ে হচ্ছে সুন্দর করে বেড়িবাঁধের পথ আছে, সেই পথ দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি একদম যমুনার পাড়ে। আমি বারবার এই মায়ায় আটকে যাই, হাত বাড়াই আঙুল ফসকে যায়, আয়নায় মুখ তবু চেনা লাগে না। ভিড়ের মাঝেও নিজেকেই খুঁজে পাই না, আমি বারবার প্রকৃতিতে মিশে যেতে চাই। এখানে একটা স্ট্রেঞ্জ ব্যাপার হচ্ছে, এই যে এই জায়গায় হচ্ছে এটা শুধুমাত্র এই যমুনার যে ঢেউ এবং স্রোতের কারণে এটা সংযোগটা বন্ধ হয়ে গেছে। তারপরে এখানে একটা হচ্ছে ওয়াল দেওয়া হয়েছে যেন মানুষ এই পাশে না আসতে পারে। এটা এই পাশে দুটা একই রোড ছিল, একই রাস্তা ছিল, অথচ দেখেন কতটা পার্থক্য হয়ে গেছে। মনে হচ্ছে যে এই জিনিসটা আলাদা আলাদা করে দেওয়া। বিষয় হচ্ছে এখান থেকে একদম এই যে আরো এই মাথায় একটা ঘর ছিল, ওই মাথায় এটাও হচ্ছে এই স্রোতে নিয়ে গেছে, মানে ভাঙনের নদী ভাঙনের ফলে এটাও বিলীন হয়ে গেছে যমুনার কাছে। এই হচ্ছে যমুনা। আর এখান থেকে শুধু আমি আকাশের চাঁদটাই দেখতে পাচ্ছি আর একটা চর, এরপর আরো অনেক চর রয়েছে, তারপর হচ্ছে চৌহালি। এইটা দেখে আমার কাছে মনে হলো যে শাহপুরীর দ্বীপের মতো। যারা হচ্ছে টেকনাফে গিয়েছেন শাহপুরীর দ্বীপে, তারা দেখবেন যে হচ্ছে এরকম একটা রেলিং দেওয়া আছে, ওয়াকওয়ে দেওয়া আছে। সেই ওয়াকওয়েতে আপনি একদম হচ্ছে টেকনাফের লাস্ট বর্ডার, শাহপুরের যে লাস্ট বর্ডার সেই পর্যন্ত যেতে পারবেন। তারপরে দেখা যায় হচ্ছে আপনার নাফ নদীর ওই পারে দেখা হচ্ছে মায়ানমার। আর আমরা এখান থেকে দেখতেছি হচ্ছে অন্য একটা চর, বড় চর। আমি বারবার এই মায়ায় আটকে যাই, হাত বাড়াই আঙুল ফসকে যায়, আয়নায় মুখ যা হচ্ছে সিরাজগঞ্জ আসবেন, বেলকুচি থেকে আপনি চলে আসবেন এনায়েতপুরে। আর এনায়েতপুরে কেজির মোড় থেকে আপনি যে কোনো অটোওয়ালাকে বললেই হবে বেড়িবাঁধে যাবেন। আর বেড়িবাঁধের ভিউটা যদি আপনি না দেখেন তাহলে এই সিরাজগঞ্জের টোটাল মজাটাই আপনি হচ্ছে হারিয়ে ফেলবেন। চেনা লাগে না, ভিড়ের মাঝেও নিজেকেই খুঁজে পাই না। বিকেল হলে এখানে মোটামুটি একটা মহোৎসবের মতো তৈরি হয়। এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে, স্পেশালি হচ্ছে বিকেল বেলায়। আর শুক্রবার অথবা হচ্ছে বন্ধের দিনে মানুষের আনাগোনাটা হয়তো বা একটু বেশি হয়ে থাকে, আজকে বৃহস্পতিবার। আর মোটামুটি মানুষের সমাগম আছে। এখানে যে ভিউটা সবচেয়ে বেশি ভালো লাগবে সেটা হচ্ছে সূর্যাস্তটা। আপনি এখান থেকে একদম অনায়াসে খুব সুন্দর করে সূর্যাস্ত দেখতে পারবেন, যেটা আপনার মনকে একেবারে হচ্ছে নিমেষেই কেড়ে নেবে। এই সূর্যাস্তের জন্য একবার হলো আপনাকে হচ্ছে সিরাজগঞ্জের বেলকুচি থেকে এনায়েতপুর হয়ে এই মেডিকেলের পিছনে বেড়িবাঁধে আসতে হবে অবশ্যই। তো আজকে মোটামুটি এখানকার ঘোরাঘুরি শেষ। কালকে ইনশাল্লাহ ঢাকায় ব্যাক করবো। সো সারাদিনের ঘোরা অনেক ভালো লাগলো। আলিম ভাই, কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, খুব ভালো। নদীমাতৃক দেশ, খুব সুন্দর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া। সুন্দর একটি আবহাওয়া, পরিবেশ, মাশাআল্লাহ। এই ভাইয়া, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে অনেক। আমরা এখানে রেগুলার আসি মাঝে মধ্যে শুক্রবার, কিন্তু আজকে অনেকটাই ভিন্ন রকম লাগলো। আপনার সাথে আইছি, অনেকটাই মজা লাগতেছে।
আশা করি আপনিও আমাদের মাঝে বিভিন্ন সময় আসবেন, আমরাও আরো বিভিন্ন জায়গায় নিয়ে যাবো আপনাদের। অবশ্যই ঘুরতে আমার অনেক বেশি পছন্দ, আর কে হচ্ছে সুন্দর সুন্দর জায়গা মিস করে, তো আমি মিস করবো না ইনশাল্লাহ। আমি বারবার প্রকৃতিতে মিশে যেতে চাই, মাটির গন্ধে নরম ঘাসের স্রোতে ভাসতে চাই। আমি হারিয়ে যাই এদিক ওদিক, যেদিকে মেলে শান্তি সেদিকেই যেতে চাই। যেখানে আর সেখানে যদি খাবার দাবারের ব্যবস্থা না থাকে তাহলে কি আর হয়? তো এখানে আপনি হচ্ছে ছোট বড় অনেকগুলো দোকান পেয়ে যাবেন, যেমন হচ্ছে দোকান বলতে আপনি রেস্টুরেন্ট পাবেন না, বাট এখানে একটা গোলামের হোটেল আছে, এটা নাকি অনেক ভাইরাল, অনেক ভালো। আমাদের যেমন হচ্ছে জাকির ভাইয়ের হোটেল, এরকম টাইপের বেশ কিছু হোটেল আছে। আর এখানে হচ্ছে আপনি ছোট ছোট ফুচকার দোকান, তারপর চায়ের দোকান, চিপস ইত্যাদি হচ্ছে 5টা কিছু খাবার, আপনি শুকনো খাবার পেয়ে যাবেন।